হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো এখন হচ্ছে বাজারে যাব, তো তাই জন্য ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। মানে আজকে সারাদিনের জার্নিটা এখান থেকে আমার শুরু হবে। সকালবেলায় ঘুম থেকে উঠেছি, চা বিস্কিট খেয়েছি। চা বিস্কিট খাওয়ার পরে ঘরে ছোটোখাটো জিনিসপত্র গোছানো গাছানো ছিল, সেগুলো কমপ্লিট করলাম। দিয়ে হচ্ছে এখন মা বললো একটু বাজারে যাওয়ার জন্য, মানে ওই কিছু মিষ্টি টিষ্টি আনার জন্য। আর সবজি টবজি দেখি বাজারে কি উঠেছে। অনেক দিন হয়েছে আমি বাজারে যাই না, মানে সেভাবে বাজার টাজার করা হয় না সকালবেলার দিকে। তো আজকে বাজারে যাব, তাই জন্য ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি আমাদের এখানের বাজারের কিছু ছোট্ট ছোট্ট ভিডিও। আর সারাদিনে আমি কী কী করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বাজারে যাব এখন। বাজারে রেডি হয়ে গেছি, পুরো ড্রেস ট্রেস পরে। এখন হচ্ছে বাজারে যাব বাজার করতে। পিছনে দাদু দাঁড়িয়ে আছে। বাজারে যাব বাজার করতে। গল্প করতে করতে চলে আসলাম মিষ্টির দোকানে। দেখো বাজারে এসেই প্রথমে চলে এসেছি মিষ্টির দোকানে। প্রথমে ভেবেছিলাম যে না, মিষ্টির দোকানে ঢুকবো না, কিন্তু তারপরে আবার মত চেঞ্জ হলো যে না, মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে তারপরে অন্য সমস্ত কাজকর্মগুলো করব। আর যেহেতু মা বলে দিয়েছিল যে সন্দেশ টাইপের কিছু মিষ্টি নিতে, তো ওই জন্য সেটাই খুঁজছিলাম যে সন্দেশ টাইপের মিষ্টি। তো নেওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে চলে গেছিলাম দশকর্মার দোকানে। দশকর্মার দোকান থেকে একটা বীজ নিলাম, মানে সেই বীজটা তোমাদের পরের ভিডিওতে, নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব আমি কিসের বীজ নিতে এসেছিলাম। আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে না এই ছোট ছোট বিশ্বকর্মা, তারপরে হচ্ছে কার্তিক ছিল, তারপরে আরও অনেক ঠাকুর ছিল, লক্ষ্মী গণেশ, সেই সমস্ত ঠাকুরগুলো দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আগে যেরকম মাঝে মধ্যে বাজারে চলে আসতাম সকালবেলার দিকটাতে, এখন না সেরকম একটা বাজারে আসা হয় না, ভালো লাগে না খুব একটা বাজারে আসতে। যাই হোক, এখন শীতকাল সেহেতু তোমার অনেক নানান ধরনের সবজি ওঠে বাজারে। আর এই সময় দেখবে নানান সবজির, মানে সব রকম সবজিরই দাম খুব একটা বেশি হয় না, লো কোয়ালিটির হয়, মানে লো প্রাইসই হয়। তো সেই জন্যই আর কি বাজারে এসেছিলাম যে শীতকালে কী কী সবজি উঠেছে দেখার জন্য। তারপরে দেখো এখানে ফুলকপি মানে সব বেছে বেছে রেখেছে। যেগুলো একটু ভালো সেগুলোর প্রাইস একটু বেশি, যেগুলোর একটু কম মানে একটু খারাপ সেগুলোর দাম একটু কম। তো এরকম নানান ধরনের সবাই আর কি সব কিছুই আলাদা আলাদা করে আমাদের এখানে বিক্রি করে। এর সব জায়গায় হয় জানি। তো দেখো আমাদের এখানে সবজির মার্কেটটা কিন্তু এই একটাই সবজির মার্কেট। আগে ছড়ানো ছিটানো ছিল চারিদিকে, কিন্তু এখন আর সেই ছড়ানো ছিটানো ব্যাপারটা নেই। আমাদের এখানেই যারা আর কি সব দায়িত্বে রয়েছে তারা বলেছে যে সবজির মার্কেটটা, মাছের মার্কেটটা পুরো একটা জায়গার মধ্যেই যেন থাকে। কেন কি সাইকেল, বাইক এই সমস্ত সব কিছুতে না ভীষণ অসুবিধা হয়। আর এরা যখন বাইরে বসে তখন গরমের দিনে তো ভীষণ কষ্ট হয়। তারপর বর্ষাকালে যেরকম প্রচুর জল, বৃষ্টির মধ্যে কাদার মধ্যেও এরা বসে, মানে খুব বিচ্ছিরি হয়। আর রাস্তাগুলো না সব থেকে বেশি মানে বাজে হয়ে যায়। রাস্তাগুলো এত বাজে হয়ে যায়, রাস্তা দিয়ে হাঁটাই যায় না, দুর্গন্ধ বেরোয়। তো ওই জন্য আর কি আমাদের এই সবজির মার্কেটটা পুরো একটা ছাদের নিচে নিয়ে এসছে। আর এইদিকে দেখো আমি ফুলকপি পাচ্ছিলাম যে কোন ফুলকপিটা নেব। আর ফুলকপি খেতে আমি খুব ভালোবাসি, শীতকালটাতে ফুলকপি ভাজাটা খেতে আমার খুব ভালো লাগে ডালের সাথে। তো এখানে ফুলকপির পিসগুলো 15 টাকা করে বলছিল। তো বলছিল জোড়া 30 টাকা, একটা নিলে পরে 15 টাকায় দেবে। তো আমি ওখান থেকে একটাই নিলাম। কেন কি মানে সেরকম কোনো কিছুই আমি নিয়ে আসিনি বাজার করার জন্য, মানে ব্যাগ ট্যাগগুলো। তো যেটুকু পেরেছি ওইটুকুর মধ্যেই আর কি বাজার করেছি। প্লাস্টিকে করে দিতে বলেছি। আর এখানে দেখো লাউয়ের কথা জিজ্ঞাসা করছিলাম কেন, মা আমাকে বলে দিয়েছিল যে একটা লাউ কিনে নিয়ে আসিস। আর মা এই সময় লাউ খেতে খুব ভালোবাসে। লাউ দিয়ে, বড়ি দিয়ে, ধনেপাতা দিয়ে একটা তরকারি করবে, এটা খেতে খুব ভালোবাসে। আর মানে এখন আমাদের বাড়িতে পাঁচমিশালি রান্নাগুলো বেশি হয়, মানে পাঁচমিশালি তরকারি বলো, তারপরে হচ্ছে এই যে লাউয়ের তরকারিটা, তারপরে হচ্ছে লাল শাক, তারপরে ফুলকপি দিয়ে হচ্ছে মাছের ঝোল, এই সমস্ত রান্নাগুলো বেশি করে শীতকালে। তারপর টমেটো, এখন টমেটো ওঠে, টমেটোর চাটনি খেতে ভালো লাগে। আমি একটা চাটনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব,
করব, সেটা একটু ইউনিক রেসিপি, ওটা অন্য কোনো একটা ব্লগ বা ভিডিওতে শেয়ার করব। তো যাই হোক, আমাকে ওই চাটনির রেসিপিটা মানে টমেটোর চাটনির রেসিপিটা একটা আন্টি শিখিয়েছিল, তো সেটাই একবার মানে বাড়িতে ট্রাই করব, কোনোদিনও করিনি। তো এখান থেকে আমি লাউ দাম দর করছিলাম, তো এই কাকিমাটা বলছিল এই লাউটা নেওয়া, তো আমি বললাম যে না, এই লাউটা নেবো না। কেন কি ওনারা না যখন নিতে যায় তখন দেখি ওনারা নিজেরাই ইচ্ছে করে বাজে জিনিসটা দেয়। তো তারপরে বাজার টাজার কমপ্লিট করে আমি দেখো বাড়ির রাস্তায় যাচ্ছি আর কি। গরমকালে রাস্তায় বেরোলে যতটা রোদ লাগে শীতকালে কিন্তু অতটা লাগে না। তো শীতকালে চারিদিকের পরিবেশটা বেশ ভালোও লাগে, হালকা হালকা রোদ, তো বাইরে বেরোতে ভীষণই ভালো লাগে। তারপর বাড়িতে এসে দেখো এই যে মাটি নিয়ে বসে পড়েছি আমি। বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে একটু কিছু খাওয়া দাওয়া করে তারপরে আমি মাটি নিয়ে বসেছিলাম। এই মাটিগুলো আমি নিচ থেকে ওপরে তুলে নিয়ে এসেছি, আর এই বালতিটা এতটা ভারী না, এমনি লোহার বালতি, তার মধ্যে এক বালতি মাটি, মানে বুঝতে পারছো কতটা ভারী। আমার শরীরটা একটু খারাপ ছিল, তার মধ্যে দিয়েও করছি এই কাজগুলো, কেন কি অনেক দিন হয়ে গেছে এই কাজগুলো ইনকমপ্লিট হয়ে পড়েছিল আর কি বাড়িতে। তো মানে কতদিন আর এরকমভাবে রাখবো, তো ওই জন্য আজকে ভাবলাম ঠিক আছে আজকে এগুলো করে ফেলি। আর দেখো মাটির দলাটা না অনেক শক্ত হয়ে গেছিলো। আর এটা কিন্তু একটা টেবিল, এই টেবিলটার মধ্যে আমি ধনের বীজ লাগাবো, মানে ধনের গাছ লাগাবো, ওই জন্য আর কি নিয়ে এসছি এটা। আর এখানে না ছাদের মধ্যে লাগানো বলতে দেখো অনেক কিছু দিয়েই লাগানো যায় যদিও, কিন্তু এটা যেহেতু অনেকটা বড় জায়গা নেবে তো জিনিসটা ছড়ানো ছিটানো বেশি হবে। আমি কোনোদিনও ট্রাই করিনি, এই ফার্স্ট টাইমই করব এটা। তো জানি না কীরকম রেজাল্ট পাবো, মানে ভালো রেজাল্ট পাবো না খারাপ রেজাল্ট পাবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করব আমি। বাড়িতে নিচে জায়গা আছে যদিও, এবার নিচে যেহেতু ভাই ফুটবল খেলে তো ওই জন্য উপরে গাছ, হ্যাঁ অনেক দিন হয়ে গেছে, ভাই ফুটবল খেলে না ওই জন্য গাছ লাগানোই যায় না একদমই। তো উপরে এই জন্য টেবিল নিয়ে এসছি একটা, মানে টেবিলটা জাস্ট ভাঙা, দেখো ওই সাইডে ভাঙা রয়েছে, ভালো না একদমই। তো এই টেবিলটার উপরে মাটি দিয়ে এখানে আর কি ধনে পাতা লাগানো হবে, মানে ধনে গাছ লাগানো হবে। এই আইডিয়াটা হচ্ছে পুরোটাই আমার, জানি না হবে কি না সাকসেস। দেখো আজকে এই মাটি নিয়ে আসলাম, এখন মানে বীজগুলো ভিজিয়ে রাখবো, ভিজিয়ে রেখে কালকে আর কি দেবো। মানে আমার ভালো লাগে গাছ লাগাতে, তো শীতকালে লাগানোর চেষ্টা করি। এই যে দেখো আজকে এই কাজটা করলাম, সাকসেস হলে পরে তো খুব ভালোই লাগবে, আর তোমাদের সাথে তো পুরোটাই শেয়ার করব, তোমরা দেখতেই পাবে।